যারা কটকটির অত্যাচারে জর্জরিত হচ্ছে তাদেরকেও বাঁচাতে হবে নকুল। সেসব তো বুঝলাম রে কিরণ, যদি রাজ্যে যাওয়ার পথ না খুঁজে পাই, সেই রাক্ষসীদের রাজ্যেই যদি না যেতে পারি, তাহলে এত শক্তই করবে কি করে? নকুল, লোকটা যখন বলেছে এই আকাশেই আছে রাক্ষসীদের ভাসমান দেশ, তখন সেই পথ আমরা খুঁজে পাবোই। ওইদিকে চল। বাপরে, খেপা ষাঁড়ের মতো মেঘেরা ছুটে আসছে। বাপরে গেলুম রে, বাইরে জলকানিতে গায়ে ফোসকা পড়ে গেল। ওরে কিরণ, নকুল দ্রুত ওইদিকে চল, ওই বাচ্চা আমাদের ছুতে না পারে। কিরণ রে, এই বাজে দুর্যোগে আর এগোনো যাচ্ছে না রে। যেভাবে বাজ পড়ছে, আমাদের দুজনকেই পুড়িয়ে ছাই করে দেবে রে। কিরণ রে, এই বজ্রপাত না থামলে আর যে এগোতে পারছি না। আমি জানি নকুল, তোর খুব কষ্ট হচ্ছে। তুই এত জ্বালা যন্ত্রণা সবকিছু সহ্য করছিস শুধুমাত্র আমার জন্য। কিন্তু কি করবো বল, আমাকে যে পথ খুঁজে বার করতেই হবে। আরেকবার চেষ্টা করে দেখ নকুল, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। এই আকাশপথে মেঘের মধ্যে দিয়ে, বাজের মধ্যে দিয়ে তুই এগিয়ে যাচ্ছিস শুধুমাত্র আমার জন্য। তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না নকুল। তাও একবার চেষ্টা কর। আইমাগো, ওই শত্রু আমাদের রাজ্যে আক্রমণ করেছে। আকাশ থেকে উড়ে আসছে। কি বলি, কার এত সাহস আইবুড়ির রাজ্যে পা দিয়েছে? কার এত সাহস? এনে দে তাকে, ধরে খাই। চলো ভাইমা, গিয়ে দেখি কোন বেটা আমাদের রাজ্যে পা রেখেছে। তাকে আজ আমি তপ্ত তেলে ভেজে কুমড়িয়ে খাবো। রাক্ষসী রানী কটকটি, জয় রাক্ষসী রানী কটকটি, জয় জয় রাক্ষসী রানী, জয় জয় রাক্ষসী রানী, জয় জয় রাক্ষসী রানী, জয় জয় রাক্ষসী রানী, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমার। রাক্ষসী রানী কটকটি স্বয়ং আমার রাজ্যে। আমার কত দিনের সাথ ছিল, তুমি স্বয়ং এখানে এসে দেখবে আমি তোমার রাজ্য কিভাবে সামলাচ্ছি। আই বুড়ি, খুবই ভালো সামলাচ্ছ তুমি রাজ্য। তার নমুনা তো আমরা দেখতেই পেলাম। যখন আমরা আসছিলাম তখন যেভাবে আমাদের আটকানোর চেষ্টা করা হয়েছে, খুব ভালো। তুমি আর তোমার রাক্ষসেরা দারুণ সামলাচ্ছ এই রাজ্য। মাগো, হাত ছাড়ো। মরে যাই, মরে
রাক্ষসী বলে কোনো ঘেন্না পেত্তি নেই নাকিলা? আই বুড়ি, এই বুঝি তোর নাতনি? আহা, কি সুন্দর দেখতে, কি সুন্দর চেহারাখানা হয়েছে। হবেই তো, হবেই তো। রোজ আজ তো 10 খানা মনীষী গিলে ফেলতে পারে আমার নাতনি, সেই ছেলেবেলা থেকে। কটকটি, তোমার হাতে এটা কিসের পাত্তর? খাবার, খাবার, খাবো, খাবার, খাবার, খাবো, 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 খাবো। মরে যায়, মরে যায়। হেলা নাতনি, এই মেয়ে তো খালি খাই 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 করেলা। আই বুড়ি, আমার এই পাত্র এই রাজ্যের সবচেয়ে সুরক্ষিত কক্ষে রাখতে হবে তোকে। মনে থাকে যেন, একে ছোঁয়া তো দূরের কথা, কেউ যেন এর ধারে কাছেও না আসতে পারে। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি, ওই রাক্ষসীদের হাত থেকে আমার কুমারকে উদ্ধার করব, অমৃত উদ্ধার করব। আর যে সমস্ত মানুষেরা রাক্ষসী কটকটির হাতে জর্জরিত, তাদেরকেও মুক্ত করব। আমার কি সব প্রতিজ্ঞা ভঙ্গ হবে? হে বিধাতা, আমায় উপায় বলে দাও। হে মেঘরাজ, আপনার এই মেঘ বাহিনী আমার পথ আটকাচ্ছে। আমার এই ছোট্ট নকুলকে আপনার এই বজ্র পুড়িয়ে খাক করে দিচ্ছে। আমি যদি এই রাক্ষসীদের রাজ্যে পৌঁছতে না পারি, আর কটকটি যদি অমৃত পান করে অমরত্ব লাভ করে, তাহলে ত্রিভুবনকে সে তার পায়ের তলায় পিষবে। হে মেঘরাজ, আপনি আপনার মেঘদের আদেশ করুন আমার পথ ছেড়ে দিতে। কিরণ রে, মেঘরাজ যে তোর কথায় কান দিল না, আরো জোরে জোরে বাজ পড়ছে রে। কিরণ, এই বিধাতার এই আশীর্বাদী মুদ্রা, এটা তুমি তোমার কাছে রাখো, আমি তোমায় দিয়ে দিচ্ছি। বিপদের সময় কাজে দেবে, তোমার সাহায্য করবে। মাগো, তোমার আশীর্বাদ যেন আমার সহায় হয়। আমি যেন এই বাধা অতিক্রম করতে পারি। চল নকুল, মায়ের আশীর্বাদ হাতে নিয়ে চল। কিরণ রে, দেখ দেখ, মেঘ কেটে যাচ্ছে। হ্যাঁ রে কিরণ, এবার কোন দিকে যাবো রে? কিরণ রে, মানুষ খেকো রাক্ষসেরা। মানুষের গন্ধ পাও। কিরণ